ওমা কতটুক বয়সের থেকে তুমি চাল ঝাড়ো বলো? কতটুক বয়সের থেকে চাল ঝাড়তে পারো? কতটুক? হ্যাঁ, এই 8-9। তো মা কিন্তু যখন 8-9 বছর বয়স মার, তখন থেকে চাল ঝাড়া শিখেছে। কার কাছ থেকে শিখেছিলে? জেঠিমার কাছে। তো মার জেঠিমা মানে আমাদের যে দিদা, বড় দিদা হয়, ওই দিদার কাছ থেকে চাল ঝাড়া শিখেছে। দেখো যখন তখন মার 8-9 বছর। দেখিতে ধান বানা তো বাড়তে হবে, আরাম তো করলে বানায়, আর বাড়তে বেশি হয় না। আর আগে ঢেকিতে ধান ভাঙাতো, তো সেই কারণে মা কিন্তু চাল ঢেকির থেকে ওই ঝাড়তো। শিখে গেছে, দেখিতে ধান বানাইছে আর বাড়তে হয়েছে 4 ঘন্টা দিতে হয়েছে, আর যাকে দাঁড়িয়ে নোটে দিতে হয়েছে। আর এখন তো মেশিনই বাঁধে, আনে না জানলেও চলে যায়। আর আগে দেখিতে ধান বানা তো যাইয়ে 4 বার যাকে দাঁড়িয়ে নোটে দিতে হয়েছে আর ভালো করে দিয়েছে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো, আমার কিন্তু বেশ ভালো লাগছে। সকালে উঠেই গ্রামে যেমন পাখির ডাক, তো এত ভালো লাগে কি বলবো। আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে একটু জানিও। তো চলো, সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন শুধু রান্না করতে হবে। তো কি রান্না করব কি না করব সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখি এখন কি রান্না করতে হবে। আর আমি কিন্তু আগেই চাল ধুয়ে মাছ ধুয়ে রেখে দিয়েছি। আর মা কী করছে দেখো। তো এই যে দেখো, আগেই কিন্তু আমি চাল ধুয়ে নিয়েছিলাম, মাছটাও ধুয়ে নিয়েছি। আর এদিকে মা দেখো এই যে শাপলা কাটতে বসে গেছে। আর এগুলো আমাদের নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই মাঠ থেকে, কালকে বিকালে গেছিলো লৌকসরাতে, তো সেই সময় নিয়ে এসেছিলো। এই যে এখানে, আর এইখানে তো কারু কত আছে, এই যে কি দারুণ না এগুলো। তো চলো এখন আমার কী রান্না করবো, শাপলা দিয়ে কী হবে? শাপলা ভাজা, শাপলার তরকারি। ও শাপলা ভাজা হবে এই মাছ দিয়ে, আবার শাপলার তরকারি হবে। আর এখানে দেখো কত শাপলা, এই যে ওইগুলো ধরো তো মা, ধরে দেখাও তো, ফুল শুদ্ধ। দেখো কত শাপলা, এই যে। আর এটা কিন্তু আমাদের ভাইরাল 32 বিলের শাপলা। একটু ফুলগুলো শুকিয়ে গেছে, কারণ কালকে বিকালে নিয়ে এসেছিলো তো সেই কারণে। দেখো কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু এটা দারুণ লাগে। আর এই যে শাপলার একটা গন্ধ আছে ফুলের, সেটা কিন্তু বেশ ভালো লাগে, বেশ ভালো লাগছে। দেখো এই যে দেখো ভিতরে একটু ঝুমকো ঝুমকো টাইপের। তো এইগুলো ছোটোবেলায় আমরা অনেক মালা গেঁথে গলায় পরতাম, এখন আর হয় না পরা, যেহেতু সব ছোটোবেলার কথা। এগুলো বেশ ভালো লাগতো। তো চলো বেশি বগর বগর না করে কি কি রান্না করি সবই তো তোমাদের সাথে বললাম, তো ফটাফট রান্নাটা করে নিই। তো দেখতে দেখতে দেখো মাছগুলো খুব সুন্দর করে আমি ভাজা করে নিয়েছি, লাল লাল দেখো কত সুন্দর হয়েছে। আর এখানে কিছু রসুন ছাড়িয়ে নিয়েছি, আর এটা কিন্তু কালি না, এটা এমনি একটা দাগ হয়ে গেছিলো, এটা এমনি একটা দাগ। আর এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি, এগুলো একটু সম্বারের করে দিতে হবে। আর এই যে মাছের মাথাগুলো ভাজা করলে আমার হয়ে যায় মাছ ভাজা। আর আগে শাপলাটা ভাজবো, তারপরে তরকারিটা রান্না করবো। তো এদিকে দেখো আমার শাপলার তরকারি সম্বারা দেওয়া হয়ে গেছে। এখানে দিয়েছি রাঁধুনি, কাঁচা লঙ্কা, রসুন ফোড়ন আর মাছ দিয়ে সম্বারা দিয়েছি। দিয়ে এখন দেখো জাল উঠে গেছে, এবার লবণ হলুদ তো দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা দেবো, পরে শাপলা দেবো। আর এদিকে দেখো ভাতও উতরে গেছে। দেখো শাপলার জল কেমন গলছে দেখো। আর এখন কিন্তু একটু বতি বতি হয়ে গেছে, যে কারণে জলটা একটু কম দিয়েছিলাম, যে গলে যাবে তাড়াতাড়ি। এদিকে দেখো ভাতও ফেরাই হয়ে গেছে। তো এদিকে দেখো এই যে শাপলা ভাজাটাও কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আর এটা অল্প একটু হলেই হয়ে যায়। এখানে একটু মাছের মাথা দিয়েছিলাম, আর একই জিনিস দিয়েছি রাঁধুনি, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটা ভাজা করছি। দেখো কত সুন্দর হয়েছে, বেশ খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে দেখো এই যে বড়মশার টিফিন কিন্তু আমি রেডি ফ্রাই করেই ফেলেছি। আর এখন ছোটো একটু তরকারি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। একটা মাছ দিয়ে একটু তরকারি দিয়ে দেবো, আর ভাজা আগে দিয়ে দিয়েছি এক সাইডে, আর এখন তরকারি দিয়ে দেবো। দেখো শাপলার তরকারি খেতে কিন্তু দারুণ লাগে, আর এটা ভালোই টেস্টি হবে, কারণ মাছ দিয়ে রান্না করেছি। চলো রেডি হয়ে গেছে বড়মশার টিফিন। এই যে এদিকে দেখো তোমাদের দাদাভাই খেতে বসছে। কেমন হয়েছে তরকারি বলো? ভালো হয়েছে।
তো সকালে উঠে আগে রান্না করতে হয়, কেননা তোমাদের দাদাভাই কাজে যায়, তো সেই কারণে ঘরের কোনো কাজ করতে পারি না। তো রান্না করে এসে তারপরে তোকে বিছনা উঠে এসেছি। আরেকটা জিনিস, ঈশা কিন্তু ঘুমিয়ে থাকে, সেই কারণে কিন্তু বিছনা আমি তুলতে পারি না, ও ঘুমের থেকে অনেকটা লেট করে আসে। আর এদিকে দেখো মা কি করছে, আসো তোমাদেরকে একটু দেখাই। এই দেখো মা কি করতে বসেছে, দেখো ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো মা কিন্তু চাল ঝাড়তে বসে গেছে, আর এটা মেজদির চাল, তাই তো মা? হ্যাঁ। তো মেজদির চাল, আমি তো চাল ঝাড়তে পারি না, সব চাল কিন্তু মাই ঝাড়ে। দেখো কত সুন্দর, আগের মানুষ তো সব কিছু কাজ পারে। আমরা এখন তো অনেক কেউ পারি, অনেক কেউ পারি না, আমি তো পারিই না চাল ঝাড়তে। ও মা, কতটুক বয়সের থেকে তুমি চাল ঝাড়ো বলো? কতটুক বয়সের থেকে চাল ঝাড়তে পারো? কতটুক? হ্যাঁ, এই 8-9। তো মা কিন্তু যখন 8-9 বছর বয়স মার, তখন থেকে চাল ঝাড়া শিখেছে। কার কাছ থেকে শিখেছিলে? জেঠিমার কাছে। তো মার জেঠিমা মানে আমাদের যে দিদা, বড় দিদা হয়, ওই দিদার কাছ থেকে চাল ঝাড়া শিখেছে। দেখো যখন তখন মার 8-9 বছর। দেখিতে ধান বানা তো বাড়তে হবে, আরাম তো কলে বানায়, আর বাড়তে বেশি হয় না। আর আগে ঢেকিতে ধান ভাঙাতো, তো সেই কারণে মা কিন্তু চাল ঢেকির থেকে ওই ঝাড়তো। ওই শিখে গেছে, দেখিতে ধান বানাইছে আর বাড়তে এসে 4 ঘন্টা দিতে হয়েছে, আর যাতে দাঁড়িয়ে নোটে দিতে হয়েছে। আর এখন তো মেশিনই বাঁধে, আনে না জানলেও চলে যায়। আর আগে দেখিতে ধান বানা তো যাইয়ে 4 বার আগে দাঁড়িয়ে নোটে দিতে হয়েছে, আর ভালো করে দিয়েছে। আর আমি তো ওই জন্যই তো কেউ শেখে না, কলেজটা নিয়ে আসে কিন্তু না যাবি ও খাতে করে। আর মাসে দেখি বুঝির মানুষ। তো কি ভাবছো দিদিভাই এখন আবার এরকমভাবে রেডি হয়ে আছে কেন? তো আমি কিছু শর্ট ভিডিও শ্যুট করেছি, দেখো ঘেমে একদম জল হয়ে গেছে। আর এই শাড়িটাই পরেছিলাম, এই দেখো কেমন লাগছে। শর্ট ভিডিওর জন্য এই শাড়িটা পরেছি, এই ব্লাউজটা। আর এরকমভাবে সেরেছিলাম, একটু ভালো হয়েছিল, কিন্তু এখন একটু খারাপ লাগছে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। আমি একটু প্র্যাকটিসও করেছি কিছুক্ষণ, আর সব শ্যুটও করেছি। তো এখন স্নান করব। তো গাইস, আজকের ব্লগটা একটু ছোট হয়ে গেছে, তোমরা সবাই মেনে নিও। আর এখন আর পাচ্ছি না, এখন একটু স্নান করব, ফ্রেশ হব। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো আজকের মতো এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।